হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ মজার আর ঝটপট একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সাদা চিড়ের পোলাও, এমনকি মিষ্টি পোলাও বলতে পারো। আর এটা ঝটপট করে বাচ্চাদের টিফিনে মাত্র 5 মিনিটে তৈরি করে দেওয়া যায়। আর এটা দেখতে ঠিক যতটা সুন্দর দেখছো, এটা খেতেও কিন্তু ততটাই ভালো। আর এটা বাচ্চা থেকে বড় সকলের জন্যই যথেষ্ট হেলদি। তাহলে চলো বেশি দেরি না করে আজকে রেসিপিতে যাওয়া যাক। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুদের কাছে একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো প্রথমে আমি দেখো এখানে যে বাজার থেকে পাতলা চিড়েটা পাওয়া যায়, সেই পাতলা চিড়েটা নিয়েছি। আর দেখো একবার আমি ধুয়ে নিয়েছি। এই পাতলা চিড়েটা খুব বেশি ধুলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তাই হালকা একবার ধুয়ে নিয়েছি। তারপরেই আমি এখানে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা তোমরা তোমাদের একটু ইচ্ছে মতো দিতে পারো। তো ঘিটা দেখো ভালো করে যখন গলে এসেছে, তখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এখন এই কাজু আর কিশমিশগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। অনেকে হালকা পছন্দ করে, তো তারা হালকা ভেজে তুলে নিতে পারো। আবার যারা একটু বেশি ভাজা পছন্দ করে, তো তারা একটু লাল লাল করেও ভেজে নিতে পারো। সম্পূর্ণ এটা তোমাদের উপরে নির্ভর করছে। আমি দেখো এরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি। কিশমিশগুলো যখন ফুলে এসেছে, আমাদের কাজু বাদামগুলো লাল লাল হয়ে এসেছে, তখন আমি এই কাজু আর কিশমিশগুলোকে তুলে নেব। বাচ্চাদের ঝটপট করে যদি কোনো টিফিন রেসিপি করে দেওয়া যায় না, তাহলে মাদের অনেক চিন্তা কমে যায়। তাই আমি একটা বাটির মধ্যে সমস্ত কিছু তুলে নিলাম। তারপরে ওই ঘিটার মধ্যেই দিয়ে দিলাম যে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়েগুলো। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। বেশি ধুলে কিন্তু চিড়েগুলো দলা পাকিয়ে যায়, তাই 1 থেকে 2 বার ধুয়ে নিলেই হবে। তো দেখো এবার চিড়েগুলো এই ঘিয়ের মধ্যেই ভালো করে ভেজে নিতে হবে। আর এটা তৈরি করতে একদমই বেশি সময় লাগে না। তো দেখো হালকা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা একদমই কম দিতে হবে। তো দেখো লবণটাকে দিয়ে ভালো করে আমি আবার এই চিড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো জায়গায় একভাবে আর কি লবণটা না থাকে। তো মেশানো হয়ে গেছে। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তোমরা কিন্তু যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম দেবে। যেহেতু এটা মিষ্টি পোলাও বা সাদা চিড়ের পোলাও, সেখানে মিষ্টি তো একটু দিতেই হবে। তো তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। তো চিনিটাকে দিয়ে ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাজু আর কিশমিশ। এই যে আমি দিয়ে দিলাম। প্রথম দিকে কিন্তু একটু দলা পাকিয়ে যেতে পারে, কারণ চিনির যে রসটা বের হবে সেটাতে দলা পাকিয়ে যেতেই পারে, কিন্তু ভাজা হতে হতে কিন্তু আবার ঝরঝরে হয়ে যাবে। তো এ দেখো একটু নাড়াচাড়া করলেই আমাদের একদম গরম গরম সাদা চিড়ের পোলাও কিন্তু একদম রেডি। তো ফ্রেন্ডস, আমার আজকে ঝটপট সাদা চিড়ের পোলাও রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবসময় সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।